আচ্ছা, ফার্স্ট দেখে নাও আগের দিন যে মানে হিমোগ্লোবিন যেখানে কালারের কথা বলা হয়েছিল, হিমোগ্লোবিনের মধ্যে যে ওই যে রেড কালারটা, বুঝছে, রেড কালারটা বেসিক্যালি অ্যারেঞ্জ করে। আচ্ছা, যে স্ট্রাকচার যে আঁকা হয়েছিল, দেখো স্ট্রাকচারের মধ্যে যেটা পরফারিন রিং আঁকা হয়েছিল P9, P9-এ কি হয় না, কনজুগেটেড ডাবল বন্ড আছে। এই কনজুগেটেড ডাবল বন্ড কিন্তু স্টেবল কন্ডিশনে আছে, তো স্টেবল যে কনজুগেটেড ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডের মানে পাই বন্ডের জন্য পাই থাকবে, আর হচ্ছে পাই স্টার থাকবে, মানে পাই বন্ডিং থাকবে, পাই স্টার অ্যান্টি বন্ডিং থাকবে। তো ট্রানজিশনটা বেসিক্যালি হয় পাই বন্ডিং থেকে পাই স্টার অ্যান্টি বন্ডিংয়ে, মানে এপিটে নয়। এখানে ট্রানজিশনটা যেটা হবে দেখো, ইন দ্য প্ল্যানার পরফারিং দ্য হিম ইউনিট, এইখানটা দেখো এইচবি অ্যান্ড এমবি, মানে হিমোগ্লোবিন মায়োগ্লোবিনের ক্ষেত্রে হিমোগ্লোবিন মায়োগ্লোবিন ডিফারেন্স কিছু, মায়োগ্লোবিন মনোমার, হিমোগ্লোবিন হচ্ছে মায়োগ্লোবিন টেট্রামার। দ্য ডিউ টু প্রেজেন্স অফ কনজুগেটেড ডাবল বন্ড ইন দ্য পরফারিং সবগুলো বন্ড ডাবল বন্ড থাকে, কনজুগেটেড সিস্টেমে 11খানা ডাবল বন্ড থাকে। স্টেবল পাই অ্যান্ড লো লাইং পাই স্টার অরবিটাল অ্যাভেলেবল, অ্যান্ড দিস অ্যালো দ্য ক্যারেক্টারিস্টিক্স চার্জ ট্রান্সফার ইলেকট্রনিক ট্রানজিশন, বুঝছে, পাই টু পাই স্টারে চার্জ ট্রান্সফার ট্রানজিশন হবে। আচ্ছা, কত রেঞ্জে হবে দেখো, 400 থেকে 600 ন্যানোমিটার, গিভিং রাইজ টু সলিড ব্যান্ড, মানে স্পেসিফিক্যালি এই যে ব্যান্ডটা হচ্ছে, ব্যান্ডটাকে যে সলিড ব্যান্ড হিসেবে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই ব্যান্ডের এখানে একটা ডেফিনেশনও দেওয়া আছে, অ্যান ইন্টেন্স পাই টু পাই স্টার অ্যাবজর্পশন ব্যান্ড ইন দ্য ব্লু রিজিয়নে অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন হয় স্পেকট্রাম অফ দ্য হিম রিজন, ব্লুতে অ্যাবজর্ব হয় আর কালারটা রেডে দেখায়, বুঝছো, কমপ্লিমেন্টারি যে কালারটা দেখায়। এইচবিএমবি বা সাইট, মানে সাইটোক্রোম। আচ্ছা, এইচবিএমবি বলতে কি হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনে হিম বি থাকে, আর সাইট যেটা সাইটোক্রোম লেখা আছে ওখানে আবার সাইটোক্রোম এ থাকে, সেখানে হিম এ থাকে, সি থাকে, সাইট সি থাকে, সাইট বিও আছে। আচ্ছা, কল্ড সলিড ব্যান্ড। আচ্ছা, এই যে 400 থেকে 600 ন্যানোমিটারে যে অ্যাবজর্পশনটা ঘটে সেইটাকে বলা হবে আর কি সলিড ব্যান্ড, যেটা হচ্ছে কি না ব্লু রিজনে অ্যাবজর্ব করবে আর কালারটা দেখানো হবে আমার যে রেড কালার দেখানো শো করানো হবে। আচ্ছা, আগের দিন হিলস পড়ানো হয়েছিল। হিলসের ইকুয়েশনের ক্ষেত্রে যে এন ছিল, আলটিমেট ফাইনাল যে ইকুয়েশনটা ছিল হিলস, তো হিলসের ক্ষেত্রে এই যে এন পোর্শনটা ছিল যেটা হচ্ছে কোফিসিয়েন্ট, যেটাকে সিম্পলি বলা হয় হচ্ছে হিলস কোফিসিয়েন্ট। তো এই হিলস কোফিসিয়েন্টটা দেখো, আমি বলছিলাম হিমোগ্লোবিনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়াল ভ্যালুটা আছে, হিমোগ্লোবিনের ক্ষেত্রে ভ্যালুটা আছে 2.8, ওকে, ফর এইচবি এন, এন এর ভ্যালুটা হচ্ছে 2.8, বুঝছে। আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে 1, মানে যেখানে অ্যাকচুয়ালি কোঅপারেটিভ ইন্টারাকশন নেই সেখানে এটা 1 হবে, মায়োগ্লোবিনের ক্ষেত্রে কোনোভাবেই নেই, তো এটা 1 হবে। আর একজনের ক্ষেত্রে বলতে হিম এরিথ্রিন আছে, হিমোসাইন আছে, এই চার। হিম এরিথ্রিনের ক্ষেত্রে এই ভ্যালুটা নিয়ার টু 1.2 আর 1.4 এর কাছাকাছি থাকে, মানে যেটা 1 নয়, অ্যাকচুয়ালি 1-এর খুব কাছে, মানে সেখানেও বোঝানো হবে যে হিলসিকেশন থেকে কোফিসিয়েন্ট থেকে সেখানেও বলা হবে না এখানেও কোঅপারেটিভ ইন্টারাকশনের প্রেজেন্স নেই। এর মানে কি না মায়োগ্লোবিন এখানে যেরকম হয়, মায়োগ্লোবিনের যে ইকুয়াল টু 1 আছে, তো মায়োগ্লোবিন কি করে না ব্লাড অক্সিজেনটাকে অ্যাবসর্ব করে, মানে অক্সিজেনটাকে অ্যাজ এ স্টোরেজ হিসাবে কাজ করে। তো সেটা হচ্ছে বলা হবে যেটা মায়োগ্লোবিনের এন ইকুয়াল টু 1, তো এর কোফিসিয়েন্ট 1, এ স্টোরেজ হিসাবে কাজ করে। তাহলে ঠিক এইভাবে হিমেরিথ্রিন যার হিলস কোফিসিয়েন্টের ভ্যালুটা 1.2 আর 1.4, তাহলে ও কি করবে না ওর স্টোরেজ হিসাবে কাজ করবে, মানে ট্রান্সপোর্টের থেকে স্টোরেজ হিসাবে বেশি কাজ করবে। আর যাদের ভ্যালুটা 2.8, আর বলো একজনের কাছে 2.8, আর হিমোসাইনের ক্ষেত্রে এটা প্রায় কাছাকাছি 9-এর কাছাকাছি ভ্যালু হবে। তো এদের ক্ষেত্রে কি হয়, তারা মানে কোঅপারেটিভ ইন্টারাকশন আছে, এরা অক্সিজেনটাকে মানে রিভার্সিবলি বাইন্ড করে,
স্পেসিফিক কোন জায়গাতে না যেখানে কোঅপারেটিভ ইন্টারেকশন শুরু হয়, মানে প্রথম অক্সিজেন বাইন্ডের পরে আবার বেশি বেশি করে অক্সিজেনের বাইন্ডিং হয় বা অক্সিজেনের বাইন্ডিং টেন্ডেন্সি ইনক্রিজ করে। এদের জন্য এখানে রিভার্সিবল যদি বাইন্ড হয় তাহলে এখানে কাজ করবে হচ্ছে এরা, মানে হিমোগ্লোবিন হিমোসায়ানিন আছে, এরা বেসিক্যালি হচ্ছে ট্রান্সপোর্ট হিসাবে কাজ করবে। আর যাদের কোফিসিয়েন্ট ইকুয়াল টু 1 বা নেয়ার ইকুয়াল টু 1 তারা স্টোর, বেশিরভাগ ক্ষেত্রে স্টোরেজ প্রেফারটা করবে, বুঝলো? আচ্ছা তাই জানো। এরপরে হিমোসায়ানিন হিমোএরিথ্রিন আছে। আজকে মেন যে জিনিসটা চলে এসেছে দেখো, এখানে হচ্ছে ওই যে কিছু মানে হিমোগ্লোবিনের ক্ষেত্রে তার মডেল প্রেডিক্ট করা হচ্ছে। যে অক্সিজেনটা ট্র্যাপ করে, তো অক্সিজেন ট্র্যাপে অক্সিজেন আপটেক যে করে, অক্সিজেন এক জায়গা থেকে এক জায়গায় যে নিয়ে যায় লাংস থেকে টিস্যুতে, মানে কলা কোষে নিয়ে যায়, সেই জায়গার মধ্যে খেতে গেলে তার একটা মডেল প্রেডিক্ট করা হচ্ছে। মডেল প্রেডিক্ট করতে এখানে তো ছবিগুলো আঁকা হয়েছে দেখবো, বুঝছে? এইখানে সবচেয়ে ভালো যে প্রেডিক্টের মডেলটা সেটা হচ্ছে পিকেট ফেন্স মডেল, বুঝছে? সেই মডেলটা কিরকম মডেল দেখো না, যে সেখানে মডেলের মধ্যে ধরা হবে এরকম যে এই যে পোর্শনটা, মানে এই যে পরফাইরিন আর এফি নিয়ে যে যে তলটায় আছে, এটা একটা প্লেনে থাকবে। আর এই যে জিনিসগুলো এগুলো আঁকা আছে, এগুলো অ্যাকচুয়ালি এরকম আপওয়ার্ড থাকবে। এটা এখানে দুটো, এই 3 আর এই 4, এই 4টে পজিশন কি হবে না আপওয়ার্ড থাকবে, মানে একটা এইরকম এরকম দাঁড়িয়ে থাকবে, মানে এই 4টা থাকবে আর এটা উপর দিকে দাঁড়িয়ে থাকবে। তো 4 কোণে 4টা যদি উপর দিকে দাঁড়িয়ে থাকে তো ওইখানে কি হবে না একটা ক্যাভিটি তৈরি হবে। ক্যাভিটি বলতে অনেকটা কেজ বলো, খাঁচা টাইপের তৈরি হয়, মানে একটা দিকে চারদিকে 4টা ওই ধরো খুঁটা টাইপের আছে। তো যার জন্য কি হবে, তো 4টাকে যদি একটা জয়েনিং করি, এখানে জয়েনিং থাকে ওপেনিং থাকে, তো 4 জনের থাকে যেন কি হবে না একটা খাপ টাইপের, খাপই বলো, খাঁচা বলতে পারো, কেজ বলতে পারো, ক্যাভিটি বলতে পারো। তো একটা পোর্শন তৈরি হবে তার মধ্যে কি হবে না অক্সিজেনটা বাইন্ড হবে, বুঝছে? এরকম টাইপের। এটা এটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন নয়, হ্যাঁ। এই স্ট্রাকচারে যেটা আঁকা হয়েছিল এটা হচ্ছে হিমোগ্লোবিন। এবার এখানে এগুলো 2D প্লেনে, মানে 2Dতে আঁকা হয়েছে, এগুলো এরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে আচ্ছা এই যে স্ট্রাকচারটা আঁকা হয়েছে এটা একটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, এর নাম হচ্ছে কলমানের কম্পাউন্ড, বুঝছে? এটা অক্সিজেন বাইন্ড করে অনেকটা ওই রকম। মানে এখানটা এখানে কি আছে না, এখানে দেখো এখানে ফিনাইলগুলো আছে, এক্সট্রা করে ফিনাইল, মানে পরফারিনের সঙ্গে এক্সট্রা করে ফিনাইলগুলো আছে। তো আমার ওখানে হিমরূপে ওটা ছিল না, হিমবৃতে ওটা ছিল না। এবার তাহলে মনে করো এরকমটা স্ট্রাকচারটা আছে, এই জায়গাগুলো শুধু এগুলোর নেই, এই জায়গাগুলোতে CH2 সি ডবল যে আছে, বুঝলি? তো যেটার জন্য বলে যে অক্সিজেনটা কোন জায়গায় বাইন্ড হচ্ছে, দেখো এই যে এরা 4জন দাঁড়িয়ে আছে, তার মাঝে যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপে অক্সিজেন হচ্ছে বাইন্ড হয়েছে, বুঝলেন? আর অক্সিজেনের বাইন্ডিং যে ফ্যাশনটা দেখো, সেটা স্টাইলটা হচ্ছে বেন্ড করে, বেন্ড মানে এই অক্সিজেন চাইলে সরাসরি বাইন্ড হতে পারতো এরকম উপর থেকে, কিন্তু এরকম হয় না। অক্সিজেন এরকম একটু বেঁকে বাইন্ড হয়, বুঝলে? এটা আগের দিন বলছিলাম যে তাদের ডিস্টাল যে হিস্টিডিন আছে, ডিস্টাল হিস্টিডিন এরকম থাকার জন্য হচ্ছে সবাইকে কি করে মানে সিওকেও চেষ্টা করে, সিওকে বেন্টে হিসাবে থাকতে। এবার একটা কথা বলা হয়, অক্সিজেন সবসময়ের জন্য সেই ডিস্টাল থাকুক না থাকুক অক্সিজেন বেন্ট টাইপের এরকম করে বাইন্ড হয়। যেখানে একটা বাইন্ডিং ছবি আছে, বা দাঁড়াও, আগের একটা বাইন্ডিং হিমোগ্লোবিনের সঙ্গে ছবি ছিল, যে এখানে যে অক্সিজেন বাইন্ড হয়েছে দেখবে, অক্সিজেন বাইন্ড হয়েছে দেখো, যে বেন্ট মানে অক্সিজেন সরাসরি নেই, যে ওটা দিয়ে এফিসিয়েন্ট করে সেটা সরাসরি আছে, তার সঙ্গে বাকি যে ওটা আছে সেটা বেন্ট হয়ে আছে, হ্যাঁ। তো এইখানে আর যে ছবিটা আছে তো সেম। তো অক্সিজেন যখন বাইন্ড করে তখন বেন্ড হিসাবে বাইন্ড করে, আর সিও সরাসরি স্ট্রেট বাইন্ড করতে চায়। তো সেইটাকে আটকে দেয় কে না ডিস্টাল যে হিস্টিডিন ছিল, ডিস্টাল হিস্টিডিন সেটা আটকে দেয়। ফলে কি হয় না অক্সিজেনের সঙ্গে সিওর যে একটা হাই বাইন্ডিং টেন্ডেন্সি আছে সেইটাকে একটুখানি কমিয়ে দেয়, মানে বাধা দেয় আর কি, নাহলে সবসময় সিওই বাইন্ড হয়ে যেত। আচ্ছা যাই হোক, সেটা কথা না। তাহলে এখানে পিকেট ফেন্সের ক্ষেত্রে দেখবে এই যে ক্যাভিটিটা তৈরি হয়েছে তার মধ্যে অক্সিজেন বাইন্ড হয়,
আচ্ছা, এই এলটা কি বলে রাখতে হবে? এই এলটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের ক্ষেত্রে নিচের দিকে যেটা ছিল যে প্রক্সিমাল হিস্টিডিন ছিল এবং তার সঙ্গে গ্লোবুলার প্রোটিন যেটা ছিল সেটা হচ্ছে আমার এই এল পজিশনটা। তো হিমোগ্লোবিন হিম গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে এফির 4টে পজিশন, 4টে পরফাইরিনের 4টে এন দিয়ে থাকে। 5 নম্বর পজিশনে যে লিগেন্ডটা থাকে সেটা হচ্ছে আমার প্রক্সিমাল হিস্ট্রি। এই পাশে প্রক্সিমাল হিস্ট্রিটাকে আজ লিগেন্ড হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, মানে এই পাশটা ব্লক আছে। এই পাশে কেউ আসতে পারে, সেটা হচ্ছে এরকম চারদিকে যে 4টে থাকবে, ফেন্স থাকবে, তার মাঝে যে ক্যাভিটি থাকবে সেইখানে থাকবে। ফেন্স বলতে অনেকটা হচ্ছে প্রাচীর টাইপের, হ্যাঁ, ফেন্সিং করা বলে প্রাচীর। 4টে মিলে একটা যে প্রাচীর করবে, ওর ক্যাভিটির মধ্যে থাকবে হচ্ছে Fe2। আচ্ছা, এটা একটা গেল পিকেট ফেন্স। আচ্ছা, পিকেট ফেন্সের ক্ষেত্রে এটা যেটা দেখবে হিমোগ্লোবিন তো বলা হলো, আর এটা হচ্ছে একটা কলমান্স কম্পাউন্ড। এটা হচ্ছে কি অক্সিজেন, সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। এই মানে কলমান্স কম্পাউন্ড এটা সিনথেটিকলি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে অক্সিজেনকে বাইন্ড করে, রিভার্সিবল বাইন্ড করে। রিভার্সিবল বাইন্ড করে বলতে অক্সিজেন বাইন্ড করলো প্রয়োজন মতো, যেখানে প্রয়োজন সেখানে আবার অক্সিজেনটাকে ছাড়তে পারবে। ইউ মায়োগ্রাফিন কি করে স্টোরেজ করে? স্টোরেজ করে বলতে গেলে একবারে বাইন্ড করা মাত্র রেখে দেয়, মানে ওখানে বাইন্ড করার পরে পরে আর ছাড়ে না। যেখানে মানে প্রথমে রিসিভ করলো পরে রিলিজ করলো সেটা যে রিভার্সিবল বাইন্ড বলে। তো কলমানেস কম্পাউন্ড একটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার বলা হবে। যে রিভার্সিবল বাইন্ড করে তাকে বলা হবে ক্যারিয়ার, মানে এক জায়গা থেকে নেবে অন্য জায়গায় গিয়ে সাপ্লাই করবে, বুঝেছি, মানে বাহক হিসাবে কাজ করবে। আচ্ছা, এবার দেখো, এবারে নেক্সট একটা আছে যে ক্যাপড। এটা যে স্ট্রাকচারটা অনেকটা কি, এই যে 4টে এখানে পুরো ওপেন ছিল, এখানে কি করেছে না 4টেকে নিয়ে গিয়ে মাঝখানে একটা, এটা একটা মডেল আর কি, মাঝখানে একটা গোল টাইপের একটা রিং হয়েছে, রিংয়ের সঙ্গে বাইন্ড করে দিয়েছে। মানে সেই অনেকটা ক্ষেত্রে মাছ ধরে যে, মানে যে বর্ষাকালে মাঠে মাছ উঠলে যেগুলোকে মাছ ধরতে যায় আর কি, মানে কোনো একটা সেই মতো থাকে, চাপিয়ে দেওয়া হয়। তার ওপর অপশনটা কিন্তু এখানে খোলা আছে, হ্যাঁ, এখানে কোনো বাধা নয়, শুধুমাত্র। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই জিনিস আর কি। তো এখানে কি ছিল, পিকেট ফেন্স এগুলোকে ওপেন ছিল, এখানে আরেকজন যে মডেল করছে ওটাকে ওপেন রাখেনি, বলছে এই 4টে একটা একটা রিং এর সঙ্গে বাইন্ড করে দিয়েছে আর কি। তো এখানেও যে অক্সিজেনটা যে বাইন্ড হবে, অক্সিজেনটা এই গ্যাপটা দিয়ে বাইন্ড হবে আর কি। এদিকটা কিন্তু ব্লক আছে, তবু যেটা বলতো মাছ ধরার ক্ষেত্রে সেটা এই পোর্শনটা ওপেন থাকে, এরকম ব্যাপারটা নয়। এর ক্ষেত্রে এই পাশটা ওপেন আছে, মানে এই পাশটা তো ছিল, সেটা কিন্তু ওই যে লিগেন্ড যে আছে আমার হচ্ছে প্রক্সিমাল হিস্টিডিন ব্লক হয়ে আছে, এই পাশে অক্সিজেন বাইন্ড হয়নি। অক্সিজেন এই ওপরটা থেকে এই যে এর ভিতরে যে 4টে যে গ্যাপ, এই গ্যাপে বাইন্ড হবে। এটা একটা মডেল, মানে অক্সিজেনের মডেল। এটা হচ্ছে মডেল অফ হিমোগ্লোবিনের মডেল। আর এটা বলতে কি এই যে এটা বললাম, এটা হচ্ছে একটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, পরে আসছে না, মানে হিমোগ্লোবিনের রিপ্লেসমেন্ট হিসাবে এদেরকে ভাবা হয়েছে, বট দি ইউজুয়াল ইউরিউ। আচ্ছা, এটা একটা আছে স্ট্র্যাপড বা ব্রিজ টাইপের, মানে এটা অনেকটা কেমন, সে নৌকার হয় যাচ্ছে, নৌকা যে ছই হয় গো, মানে মাঝখানে বসার জন্য যে গোল করে রাখা হয়। চা, নৌকা বুঝতে পারোনি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছাউনিটা, তো ওটাকে কনফি বলে। তো ওটা এরকম হচ্ছে স্ট্র্যাপ, ব্রিজ, আর এই বা এইখানে এটা বলে রুফট। এই যে রুফট দেখো, রুফ ক্যাপ কনফি মডেল আছে এইখানে। কিটা হয় দেখো, এটা হচ্ছে ওই ভার্ডুইন কম্পাউন্ড, এটাও একটা মানে সিনথেটিক অক্সিজেন কেড়ে, এই যে কম্পাউন্ড গুলো বলা এগুলো সবই সিনথেটিক অক্সিজেন কেড়ে, মানে অক্সিজেনের রিপ্লেসমেন্ট হিসাবে, মানে হিমোগ্লোবিনের রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ করা হয়েছে। আর এই মডেলগুলো হচ্ছে হিমোগ্লোবিনের প্রেডিক্টেড মডেল। এরকম মডেলের উপরে ডিপেন্ড করে হচ্ছে বাকি কম্পাউন্ডগুলোকে প্রেডিক্ট করা গেছে। তো এখানে এটার মধ্যে ইন্টারেস্টিং ডিফারেন্স কি, এখানে 4টে ওপেন ছিল, এখানে যা গোল করে 4টাকে এক জায়গায় বাঁধছিল, এখানে কি করেছে এই পোর্শনটার সঙ্গে এটাকে বাইন্ড করে দিয়েছে গোল করে, আর এটার সঙ্গে এটাকে বাইন্ড করে দিয়েছে। তাহলে অক্সিজেনটা এখন এই পোর্শনে, মানে যে ছাউনির মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে ওই গ্যাপের মধ্যে অক্সিজেনটা এসে বাইন্ড হবে, মানে অক্সিজেনটা থাকবে আর কি। এটা হচ্ছে 3টে মডেল। আচ্ছা, এইবারে চলে যাই সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ারের মধ্যে দুটো বলে দিই এখানে। এটা যে কলমেনাস কম্পাউন্ড হচ্ছে,
এখানেও কিন্তু Fe2 তে আছে। এই দেখো Fe2 তে আছে, কলমন্স কম্পাউন্ডে Fe2 তে আছে। আচ্ছা, একটা বার্ডুইনস বলে কম্পাউন্ড আছে, এই যে কম্পাউন্ডটা, এটা পরে যায় অ্যাকচুয়ালি। এবারে চলে আসবো সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। আর সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার কখন লাগলো না, এটা অ্যাকচুয়ালি ট্রাই করা হয়েছিল, মানে মানুষের বডিতে তো ইউজ করা হয়নি, এটাকে ইউজ করা হচ্ছে ওই যখন এতে আর কি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মনে হয় লেখা আছে, যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাকচুয়ালি। কোথায় গেল? আচ্ছা, যে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যেখানে অক্সিজেন যে ক্যারি করা হতো, এবার যুদ্ধের ক্ষেত্রে কি হয় না, যারা ওই এফেক্টেড হয় তাদের জন্য অক্সিজেন ক্যারি করা হয় আর কি। যে অক্সিজেন ক্যারি করতে গেলে ঝামেলাটা হয়ে যাচ্ছে কি না, অক্সিজেন ওই যে এখন দেখো সিলিন্ডারে, বড় বড় ভারী সিলিন্ডারে বড় হয়, তো সেখানে করতে ক্যারি করাটা ঝামেলা। তো সেই জন্য এখন চাওয়া হয়েছিল যে একটা অক্সিজেন ক্যারিয়ার ইউজ করা হবে, মানে একটা কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করা হবে যেখানে অক্সিজেন, যেটা হচ্ছে সিলেক্টিভলি অক্সিজেনটাকে বাইন্ড করবে এবং হাই কনসেন্ট্রেশনে, শুধু বাইন্ড করবে না, রিভার্সেবল বাইন্ড করবে, মানে যেখানে প্রয়োজন হবে সেখানে মানে প্রেসার রিলিজ করলে অক্সিজেনটাও ইজিলি হচ্ছে রিলিজ হবে, বুঝেছেন? তো ওখানে কি হবে না, ওই রকমভাবে যদি আমি কেমিক্যালি কন্টেনারে, মানে কেমিক্যাল ইউজ করি, তো বা সিনথেটিক রিয়েজেন্ট, সিনথেটিক এজেন্ট ইউজ করি, তো সেখানে কি হবে না, ওই বড় বিরাট যে ভারী ব্যাপারটা, লোহার যে কন্টেনার, সেই জায়গাটা আমাকে হচ্ছে কমানো যেতে পারে। তো সেরকম হিসেবে একটা কে প্রেডিক্ট করা গেছিল, হয়েছে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখো, এইবার এখানে একবারে চলে আসি। কলমানেন্স কম্পাউন্ড হয়ে গেছে, বার্ডুইন কম্পাউন্ড বলা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো ওয়াংস মডেল, এগুলো হচ্ছে সবই হচ্ছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। বেসিক্যালি জিনিসটা দেখবে, এই যে হিম যে জায়গাটা আছে, হিম জায়গাটা একই আছে, মানে পরফাইরিন এফি এটা আছে। এবারে এদের সঙ্গে যে গ্রুপগুলো ছিল, মানে তোমার হিম বির ক্ষেত্রে 8টা পাইরোল পজিশনের সাবস্টিটিউশন ছিল, সেই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট চেঞ্জ হচ্ছে, এখানে নিচে যেটা ছিল তোমার হচ্ছে প্রক্সিমাল হিস্টিডিন ছিল হিমোগ্লোবিনের ক্ষেত্রে, সেখানে এখানে ইমিডাজোল যে পোর্শনটা সেটা আছে, তার সঙ্গে একটা ফিনাইল, ঠিক নয়, দুটো কার্বন সাবস্টিটিউট, একটা বেঞ্জিন রিং টাইপের ফিনাইল আছে, মানে দুটো কার্বন দিয়ে একটা ফিনাইল আছে যেখানে অ্যাকচুয়ালি। আচ্ছা দাঁড়াও, ক্লিয়ার হোক। হুম, আমাদের ক্ষেত্রে যেটা ওই যে গ্লোবুলার চেন ছিল প্রক্সিমাল হিস্টিডিনের সঙ্গে, সেটা এখন এভাবে নেই, সেটা এখন সেটা রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আর একটা কি, এই যে এগুলো, এগুলো দেখো এস্টার হয়ে গেছে, মানে ইথাইল এস্টার হয়ে গেছে। আচ্ছা, আর একটা জায়গায় দেখো, এই যে বাসোলস মডেলটা আছে, এইখানে দেখবে, এইখানে যে গ্লোবুলার চেনটা ছিল, গ্লোবুলার চেনটা যেটা প্রক্সিমাল হিস্টিডিনের সঙ্গে, সেটা নাই। এখানে কি আছে, একটা সিলিকা জেল আছে, মানে এই পোর্শনটা বাইন্ড হয়ে আছে, যেখানে গ্লোবুলার প্রোটিন ছিল সেইখানে এখানে সিলিকা জেলের বেড বলা হবে, সিলিকা জেলের বেডের সঙ্গে বাইন্ড থাকবে। আর ওইখানে যে এখানে এটা ছিল, মানে তোমার ধরো এর ক্ষেত্রে যেটা ইথাইল এস্টার হলো, বা হিমোগ্লোবিনের ক্ষেত্রে যেখানে CH3, তার সঙ্গে CH2 আর C+H থাকে, সেইখানে এখানে ওই রকম কোনো কনফিউশন না থেকে, আলাদা না রেখে এখানে সিম্পলি রেখে দেওয়া হয়েছে দেখো 4টে ফিনাইল, মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টেট্রা ফিনাইল পরফাইরিন, মানে এই যে এটাকে বলা হয় সিম্পলি দেখো FeTPP, মানে হচ্ছে আয়রন, আয়রন টেট্রাফিনাইল পরফাইরিন, এই যে লেখা আছে Fe2 টেট্রাফিনাইল পরফাইরিন। এগুলো পরিণত করে আছে যে বাসেলস কম্পাউন্ড যেটা বলা হলো, এই যে এখানে। আর বাসেলস কম্পাউন্ডের মধ্যে পরে যেটা হবে, এগুলো যেগুলো আছে, এগুলো সবই হচ্ছে ক্যান বাইন্ড O2 রিভার্সিবলি, সবই O2কে রিভার্সিবলি বাইন্ড করে, রিভার্সিবলি বাইন্ড করলে তবে গিয়ে এরা হচ্ছে হবে কি বলে যেন, মানে অক্সিজেন ক্যারিয়ার হিসেবে কাজ করবে, নাহলে ইরিভার্সিবল বাইন্ড করে তখন অক্সিজেন স্টোরেজ হয়ে যাবে। আচ্ছা, এই যে বাসেলস কম্পাউন্ডের আগে বলি, যেটা হলো যে Fe2TPP, মানে টেট্রাফিনাইল পরফাইরিন আছে, কোঅর্ডিনেট টু ইমিডাজল মাঝে, ইমিডাজল বলতে এই পোর্শনটা ইমিডাজল, হ্যাঁ, এই মানে এই এটাকে ইমিডাজল বলা হবে।
যেটা সেখানে ছিল প্রক্সিমাল স্টুডেন্টের যে সেন্টারটা ছিল ওটা ইমিডাজল সেন্টারই। আচ্ছা, কোথায় গেলাম, কোথায় বললাম যেন, ওই যে এখানে। আচ্ছা, এর বাসেলস কম্পাউন্ডে একটা জিনিস আছে, ইমিডাজল ময়েটি, আচ্ছা, অ্যাটাচ টু সিলিকা জেল ম্যাট্রিক্স, এই যে পোর্শনটা এটাকে বলা হবে সিলিকা জেল ম্যাট্রিক্সের সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচ করে থাকে। আচ্ছা, এরপরে দেখো ক্যান বাইন্ড ও টু রিভার্সিবলি, কলোমানের যে পিকেট ফেন্স মডেল সেটা আগে বলা হয়ে গেছে। আচ্ছা, এখানে কনপি মডেলে এখানে বার্ডোইনস কম্পাউন্ড ছিল, এটা হচ্ছে ও টু ক্যান রিভার্সিবলি টু এফি টু। আর একটা আছে বলতে কি, আর একটা সিও আছে, এগুলো সব এফি টু গেল, আর একটা আছে সিও, এই সিও টু পিকেট ফেন্স মডেল একটা আছে কোবাল্ট টু, এটা হচ্ছে অক্সিজেনকে বাইন্ড করে, ইট বাইন্ড অক্সিজেন রিভার্সিবলি। তো এইখানে একটা ঝামেলা জিনিস আছে, এখানে এইখানে চেঞ্জটা যেটা হয়, আচ্ছা এখানেও তোমার দেখো যে এই টাইপের মডেলটা, হ্যাঁ, সিওর যে মডেলটা, মানে কোবাল্টেরও একটা অক্সিজেন ক্যারিয়ার মডেল আছে, সেটা হচ্ছে এইটা, দেখা গেল। আচ্ছা, তো এরকম একটা সিওর অক্সিজেন বাইন্ডিং মডেল আছে, তবে ওই যেটা বলা একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন এফি টুর যে মডেল ছিল, দেখো এফি টুর মডেল এফি টু ছিল, অক্সিজেন কন্ডিশন এফি টুই ছিল, এইখানে ঝামেলাটা হচ্ছে কি, এখানে কোবাল্ট টু থাকে, কিন্তু অক্সিজেন কন্ডিশনে হওয়ার পরে এটা কোবাল্ট থ্রি, মানে কোবাল্ট টু থেকে কোবাল্ট থ্রিতে অক্সিডাইজড হয়, হলো। এই একটা জিনিসের মধ্যে ডিফারেন্স পাওয়া যাবে, আর বেশি কিছু ঝামেলা নেই। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ভালো যেটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার হিসেবে, মানে তোমার কাছে কোশ্চেন যেটা আসবে সব ভালো না অ্যাকচুয়ালি, কোশ্চেন যেটা আসবে বলি, ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে যেটা আসবে যেটা হচ্ছে এই যে ভস্কাস কমপ্লেক্স আসবে, বা ভাস্কাস কমপ্লেক্স বলতে পারো, ভস্কা বা ভাস্কা যেটা ইচ্ছা বলো কেন। এই কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা আছে দেখো, এটা অ্যাকচুয়ালি ইরিডিয়াম, দেখতে পাবো কি, দেখো দেখি, এটা হচ্ছে ইরিডিয়ামের কমপ্লেক্স, ইরিডিয়াম, এখানে সিএল আছে, এখানে সিও আছে, আর ট্রান্স পিপিএইচ থ্রি আছে, পিপিএইচ থ্রি অপোজিটে আছে, বুঝছে, যে যার সঙ্গে অপোজিটে আছে, তো এটাকে বলা হবে ট্রান্স পিপিএইচ থ্রি ক্লোরিন, আর হচ্ছে সিও আছে। আচ্ছা, ফুল ফর্মটা দেখো, এই যে এইভাবে বলা হবে ট্রান্স ইরিডিয়াম পিপিএইচ থ্রি হোল টু সিএল সিও, মানে পিপিএইচ থ্রি হোল টু রেসপেক্টে ট্রান্স, পুরো নাম আছে বিস ট্রাইফিনাইল ফস, ফসফিনাইল, তারপরে হচ্ছে ট্রাইফিনাইল ফসফিনাইল, আচ্ছা ক্লোরোকার্বনিলিয়াম ইরিডিয়াম, ইরিডিয়াম ওয়ান, আচ্ছা ইরিডিয়াম এখানে ওয়ান স্ট্রাকচারে আছে। আচ্ছা, এর আর এটা অক্সিডাইজ হলে তখন, আচ্ছা এটা যে নোন এজ ভস্কাস কমপ্লেক্স। আচ্ছা, এইবারে এটার মধ্যে ঝামেলা কি, একটা আছে পরে পয়েন্ট, এইখানে সিএল এর জায়গায় যদি আয়োডিন থাকতো, মানে এটা ক্লোরো কমপ্লেক্স না হয়ে এটা যদি আয়োডো কমপ্লেক্স হতো, আচ্ছা এই নামগুলো যদিও পুরোনো মডেলের নাম, যদি ক্লোরো আছে, এখন যে আয়োডিডও বলা হয়, তো এখানে ক্লোরো বা ক্লোরিন জায়গায় যে আয়োডিন থাকতো তখন কিন্তু অক্সিজেনটাকে বাইন্ড করতো না, মনে রাখো তো, মানে এখানে সিএল থাকলে তবে গিয়ে সিলেক্টিভলি অক্সিজেন বাইন্ড করবে, যদি সাপোজ আই টু থাকতো তাহলে তখন কিন্তু মানে ও টুর বাইন্ডিং টেন্ডেন্সি কম হতো, বা বলো ও টু বাইন্ডই হতো না, বুঝলি। তাহলে এই কমপ্লেক্সটার ছবি যেমন হয় প্রেজেন্ট আছে এটা আঁকতে দেয়। আচ্ছা, অক্সিজেনটা এভাবে বাইন্ড হচ্ছে, হ্যাঁ, এটা ও ডাবল বন্ডের ক্যারেক্টার আছে। এবার হচ্ছে ডোনেশনটা হয়ে গেছে, তাই জন্য ডবল বন্ডের পাই দিয়ে যদি ডোনেশন হয়েছে সেখানটা একটুখানি কমিয়ে দেওয়া হয়েছে আর কি, ডবল বন্ডটাকে অ্যাজ এ ডট ডট করে প্রেজেন্ট করা হয়েছে। হুম, আচ্ছা, এইবার একটা জিনিস বলার, আচ্ছা আচ্ছা এটা হিমোসায়ানি না হিমো এরিথ্রিনের ক্ষেত্রে বলা হবে, ডায়াম্যাগনেটিক নেচারের হয়। আচ্ছা, এইখানে কি ডায়াম্যাগনেটিক আছে, আচ্ছা এখানে ইরিডিয়াম ওয়ান থেকে এটা হচ্ছে যে সুপার অক্সিডের কমপ্লেক্স বলতে ইরিডিয়াম টু তে ট্রান্সফার হয়, ও বন্ড লেগ ডিস্টেন্স ফাইনালি ইন্ডিকেটস দ্য ক্লোরো কমপ্লেক্স অ্যাজ দ্য সুপার অক্সো কমপ্লেক্স, মানে যে যখন অক্সিজেন বাইন্ড হয় এটা তোমার
হচ্ছে ইরিডিয়াম 1 থেকে ইরিডিয়াম 2 তে কনভার্ট হয়, বুঝছেন? আচ্ছা, এরপরে একটা পোর্শনে চলে এসেছি দেখো। এর পরের পোর্শন বলতে আর বাকি আছে আমার হচ্ছে হিমোসায়ানিন আর হিমোএরিথ্রিন, এই দুটো পোর্শনই অ্যাকচুয়ালি বাকি আছে। তো সেখানে একটা কথা বলা হবে এখানে। হিমো কোথায় গেল? হিমোসায়ানিন হিমোএরিথ্রিন, আচ্ছা দেখো এখানে চলে আসছি হচ্ছে হিমএরিথ্রিন, মানে আমাদের হিমোগ্লোবিনের কথা হলো। আর অক্সিজেন ট্রান্সপোর্ট হিসাবে যারা কাজ করে, যদি পরে আবার হিমোএরিথ্রিনকে বলবো যে যেহেতু হিট স্পটটা যে কম যেটা বললাম, তো ট্রান্সপোর্টের থেকে স্টোরেজটা বেশি করে, যাই হোক সেটা ব্যাপার না। এইবার দেখো হিম এরিথ্রিন, আমাদের হিমোগ্লোবিন আছে আর হিম এরিথ্রিন আছে, হিমোসাইন এইগুলো পড়তে হবে। তো এখানে হিম এরিথ্রিনের ফার্স্ট পয়েন্ট, ওখানে নোটে কিন্তু আছে, সবই আছে, এখান থেকে ফার্স্ট দেখে দিচ্ছি। এটা হচ্ছে লার্জ নাম্বার অফ মেরিন ইনভার্টিব্রেট, অমেরুদণ্ডের কি মেরিন মধ্যে সামুদ্রিক যে অমেরুদণ্ডটি আছে, আর ফাউন্ড টু ইউটিলাইজ আয়রন বেয়ারিং প্রোটিন, বুঝেছি? আয়রন বেয়ারিং প্রোটিন হচ্ছে হিম এরিথ্রিন, কিন্তু এটাকে বলা হবে নন হিম প্রোটিন। দেখো আয়রন থাকা মানে যে সেটা হিম হিম গ্রুপ এমন কিন্তু নয়। পরফাইরিনের রিংয়ের মাঝে এফি থাকলে দেন সেটাকে বলা হবে হিম, মানে এই জিনিসটা আছে এইখানে যেটা আঁকছিলাম, আগের দিন আঁকছিলাম না। আচ্ছা এইটা হচ্ছে পরফাইরিন P9, এর এই মাঝের সেন্টারটা যদি এফি থাকে, মানে এইখানে যদি এফি থাকে দেন সেটাকে বলা হবে হিম। আচ্ছা এগুলো বাদ দিয়ে, হ্যাঁ এগুলো দাও, এগুলো বাদ দিয়ে, এগুলো দিয়ে তো গ্লোবিউলার মানে হিমোগ্লোবিন হয়ে যায়। এই যে জিনিসটা এইটার মাঝে এফি থাকলে তবে কি সেটা হয় হিম। তো এইটা এদের ক্ষেত্রে নেই, এই যে হিমো এরিথ্রিনের ক্ষেত্রে Fe2 সেন্টার আছে, মানে আয়রন আছে। আয়রন থাকলে হিম নয় অ্যাকচুয়ালি, পরফাইরিনের মধ্যে আয়রন থাকলে দেন সেটা হচ্ছে হিম। এবার তার হিমে হয় হিম বি হয়, হিম হয়। দেখ এখানে যেটা আছে এটা হিম গ্রুপ নয়, বুঝেছি? তাই জন্য এটাকে বলা হবে আয়রন প্রোটিন, বাট নন হিম আয়রন প্রোটিন, নন হিম প্রোটিন, হ্যাঁ এখানে হিম গ্রুপ নেই, বুঝছে? আচ্ছা এটা যখন অক্সিডাইজড হয় তখন দেখো এখানে যেটা হয়, হিমোগ্লোবিনের ক্ষেত্রে এমন হয় না, যদি কিন্তু এদের ক্ষেত্রে হয় Fe2 ছিল, Fe2 থেকে এরা কনভার্ট হয়ে যায় Fe3-তে, বুঝছে? এবার তুমি আমাকে একটা জিনিস বলো যে Fe2 যখন ছিল তখন তোমার কমপ্লেক্স কি ছিল না D6। তো D6 যদি পেয়ার আপ হয়, মানে তোমার যেহেতু তোমার জোড় ইলেকট্রন আছে, তো এখানে ডায়াম্যাগনেটিক হয়, মানে অ্যাজ এ টোটাল পেয়ার আপ হয়ে গিয়ে ডায়াম্যাগনেটিক হয়। কিন্তু Fe3 যখন আসে, Fe3 তো D5, এবার বলো তো এ তো D5, এখানে তাহলে কি হবে, মানে এখানে এর ম্যাগনেটিক প্রপার্টি কি হবে, ডায়াম্যাগনেটিক হবে নাকি প্যারাম্যাগনেটিক হবে? এই যে কম্পাউন্ডটা মানে যে অক্সিডাইজড হওয়ার পরে যেটা হলো, এই যে এফি সেন্টার গুলো, এটা তো হলো, তো অক্সিডাইজ যে কম্পাউন্ডটা এটা ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক হবে? শুনতে পেলো নাকি আবার বলবো? আচ্ছা এইখানে যেটা আছে যেখানে অক্সিজেন বাইন্ড হয়নি, তো দেখো এর ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের কথা করা যায়, হিমোগ্লোবিনের ক্ষেত্রে করা ছিল যে অক্সিজেনটা এখন বাইন্ড হয়, তখন কি হয় না অক্সিজেনটা ওখানে যে স্ট্রং ফিল হিসেবে কাজ করে তখন পেয়ার আপ করে দেয়, হয়েছে? তাহলে এই মুহূর্তে আগে যেটা ছিল সেটা দেখো। আচ্ছা এইখানে একটা জিনিস আগে বলা হয়েছে না, আচ্ছা হিম এরিথ্রিন কোথায় গেল, হিম এরিথ্রিনের পয়েন্টটা? আচ্ছা হিম এরিথ্রিন যেটা ডিঅক্সি হিম এরিথ্রিন, দাঁড়ান ফেলে দেখ করে,
আচ্ছা, এটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক নয়। ডিঅক্সি হিমেরিথ্রিন যেটা দেখা যায়, ডিঅক্সি হিমেরিথ্রিন মানে এই অক্সিজেন যে উইদাউট অক্সিজেন, মানে যখন অক্সিজেন বাইন্ড হয়নি তখন সেটা কিন্তু প্যারাম্যাগনেটিক হয়েছে। যদিও জোড় সংখ্যক ইলেকট্রন ছিল, ডি6 তো ডি6 মানে যদি প্যারাম না হয় ডি6 প্যারাম্যাগনেটিক হবে। আর Fe3 ক্ষেত্রে কি হবে, যখন অক্সিজেনেটেড হলো মানে এইচআর, ওখানে তো Fe3 হয় ডি5, কিন্তু বলা হবে ডি5 মানে তোমার আনফেয়ার ইলেকট্রন আছে, মানে 5টা ইলেকট্রন আছে, মানে কি তুমি যেভাবেই করো না কেন একটা তো অযুগ্ম ইলেকট্রন থাকবে। আচ্ছা, অক্সিজেনটা এভাবে বাইন্ড হয়েছে, হ্যাঁ, এই যে ও পারক্স লিঙ্কেজ আছে, এই যে ও লিঙ্কেজ, এইখানে হচ্ছে অক্সিজেন, এখানে দেখো অক্সিজেন নেই, এই পোর্শনটা এখানে অক্সিজেন, মানে এটা হচ্ছে অক্সিজেনের কন্ডিশনে আছে। সেটা নয় Fe3 আছে, এটা তো তোমার এ হওয়ার কথা, মানে ম্যাগনেটিক বিহেভিয়ার থাকার কথা, কিন্তু এখানে একটা জিনিস হয় যেটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং হয়। ফেরি মনে আছে, মানে এদের যে Fe3 যে দুটো সেন্টার, Fe3 Fe3 দুটো সেন্টারে কিন্তু ম্যাগনেটিক বিহেভিয়ার থাকে, বলো ম্যাগনেটিক মোমেন্ট থাকে, কিন্তু এর সঙ্গে পাশের যে Fe3 সেন্টার আছে এর যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা এর অপোজিটে কাজ করে, যেটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেট। অ্যান্টি ফেরোম্যাগনেট মনে আছে, ফেরি অ্যান্টি ফেরো, মানে এদের অ্যালাইনমেন্টটা, হ্যাঁ, দুটো Fe3 সেন্টারে ম্যাগনেটিক প্রপার্টি আছে, কিন্তু দুজনের অ্যালাইনমেন্ট একটা অন্যের অপোজিট হওয়ার জন্য কি হবে না, সেখানে ম্যাগনেটিক প্রপার্টি একে অন্যকে ক্যান্সেল করবে, এটাকে বলা হয় অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং। অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং এর জন্য অক্সি হিম এরিথ্রিন ডায়াম্যাগনেটিক হবে। অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং হবে, যার জন্য তোমার হচ্ছে অক্সি হিম এরিথ্রিন, এই অক্সি হিম এরিথ্রিন হয়ে যাবে হচ্ছে ডায়াম্যাগনেটিক। ওকে, আর ডিঅক্সি এইচআর কিন্তু এখানে অ্যাজ এ Fe2 থাকে, কিন্তু যেহেতু উইক ফিল্ড থাকে, মানে অক্সিজেন উইদাউট অক্সিজেন আছে, তো এটা উইক ফিল্ডের জন্য এটা প্যারাম্যাগনেটিক হয়। দেখতে পাওয়া গেল। আচ্ছা, এর পরে যেটা আসি দেখো, আর এখানে কি আছে পয়েন্ট, পয়েন্ট হিসাবে কিছু নেই। আচ্ছা, পয়েন্ট বলতে কি আর একটা পয়েন্ট বলা যায়, সেটা হচ্ছে এটা, দাঁড়াও এইখানটা একটুখানি দেখো ঠিক করে, হিমেরিথ্রিন ক্যান এক্সিস্ট ইন বোথ, এটা এতে থাকে আর কি, মনোমার থাকে, দাঁড়াও কাছে যাই, এটা মনোমারিক ফর্মেটে থাকে আর অক্টামেরিক ফর্মেটে থাকে, মানে 8জন মিলে একসঙ্গে থাকে, হয় মনোমার না হলে অক্টামার হিসাবে থাকে, বুঝেছে, মানে জাস্ট এর 8 গুণ হয়ে যায় এটা, বুঝেছি, গুণ করলেই হবে। আচ্ছা, আর কি না, আর বেশি কিছু নেই, এই স্ট্রাকচার দুটো জানলেই হবে। মানে স্ট্রাকচার করে দেখে নাও, এখানে কালারলেস আর এখানে ভালো রেড। হিমোগ্লোবিনের ক্ষেত্রে এরকম নয়, যদি একটা ডার্ক রেড ছিল একটা ব্রাইট রেড ছিল, এখানে হচ্ছে কালারলেস হয় Fe2টা, আর এখানে ভালো রেড হয়। হুম, আর এখানে চার্জ ট্রান্সফারটা স্পেসিফিক্যালি অ্যারেঞ্জ করাটা এইখান থেকে, দেখো যে O2 মাইনাস, যে অক্সাইড থেকে, এই যে অক্সাইড থেকে না অ্যাকচুয়ালি O2 2 মাইনাস, মানে যেটা এই যে পারক্সাইড হলো O2 2 মাইনাস পারক্সাইড থেকে এই যে Fe3 সেন্টার, যে Fe3 সেন্টার দেখি দাঁড়াও, পারক্সাইড থেকে এই যে Fe3 সেন্টার আছে, এই Fe3 সেন্টারে হচ্ছে চার্জ ট্রান্সফার ট্রানজিশন হয়, যার জন্য ব্লু ভায়োলেট, চার্জ ট্রান্সফার ট্রানজিশন হলে সবগুলো যে ডিপ কালার হয়।
কি এটা? চন্দন কি আছে? ও আচ্ছা, যাই হোক। কোথায় গেলাম গো? আচ্ছা, O2 2 মানে পারক্সাইড থেকে Fe3 তে অক্সিজেন চার্জ ট্রান্সফার হয়, বুঝেছে? আর ডিঅক্সি এইচআর মানে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ডিঅক্সি অক্সিজেন উইদাউট অক্সিজেনটা হিমোএরিথ্রিন, অক্সিজেন অ্যাড হওয়ার আগে এটা কালারলেস, এটা ভায়োলেট রেড, এটুকু মনে রাখো। আচ্ছা, এরপরে আর একটা জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে হিমোসায়ানিন, যেটা বেসিক্যালি চিংড়িদের ক্ষেত্রে থাকে, বুঝলো? চিংড়িতে হিমোসায়ানিন থাকে, এটা তো জানো নিশ্চয়ই। আচ্ছা, এখানে যেটা থাকে, এখানে মেনলি হচ্ছে সিউ 1 থেকে সিউ 2 তে হয়। এবার বলো সিউ 1 কালার থাকবে নাকি কালার, সিউ 1 এর কালার কি হয় গো, সিউ 1 সেন্টারের? ও কচি, সিউ 1 সেন্টারের কালার কি হয়? হ্যাঁ, তো কালার নেই করবো, কালার মানে কালারলেস হয়। আর এখানে ওই অক্সিজেনেটেড হওয়ার পরে এটা ট্রান্সফার হয়ে যায় হচ্ছে সিউ 2 তে, মানে সেই যেখানে ছবিটা আঁকি, এখানে যে ছবি দুটো আছে না, বেসিক্যালি এটা হচ্ছে অক্সিজেনেটেড কন্ডিশনের ছবি আছে, মানে এখানে ডিঅক্সিজেনেটেড কন্ডিশনের ছবিটা নেই। সিউ 1 যেটা, সেটা হচ্ছে তোমার এ ফরম্যাটে থাকে, কি বলা হয় যেন, সিউ 1 তো কালারলেস হয়। এখানে যে দুটো ছবি আছে, সেটা যে সিউ 2 ছবি আছে, মানে অক্সিজেনেটেড কন্ডিশনের ছবি আছে। অক্সিজেনেটেড কন্ডিশনের ছবিটা দুটো হয় প্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে এরকম, এখানেও পারক্সাইড লিঙ্কেজ আছে, এরকম ও করে প্রেজেন্ট করা যায় সিঙ্গেলি। আর এখানে ওইগুলো কি, ওই ও লিঙ্কেজটাই আছে, ওটাকে আবার মানে দুটো সিউর সঙ্গে ব্রিজ করে টোটালটাকে একটা চারটা দিক দিয়ে সাইড দিয়ে কোঅর্ডিনেট করে আঁকা আঁকা যায়, হয়েছে? তো এইখানে ঝামেলাটা হয়েছে কি, এটা দুটোর মধ্যে কোনটা থাকে না, অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল থেকে দেখা যাচ্ছে এই যে জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে মানে এই 4 মেম্বার টাইপের যে রিংটা আছে, এই যে ও দিয়ে এটা হচ্ছে চারদিক দিয়ে, মানে একবারে সিমেট্রিক্যালি যেটা আছে, দাঁড়া ছবি ক্লিয়ার হোক। হ্যাঁ, যে সিমেট্রিক্যাল যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার প্রেজেন্টেশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি থাকে, বুঝছে? দুটো হয় প্রেজেন্ট করা যায়, বুঝছে? কিন্তু এটা এটাতে থাকে, বুঝছে? ও যে দ্য বাউন্ড O2 রিমেন সিমেট্রিক্যালি, যেটা পয়েন্ট ছিল। আচ্ছা, এখানে এবার তাহলে সিউ 2 বলো, সিউ 2 কি হবে? সিউ 1 তো ডায়াম্যাগনেটিক হবে, ওটা নিয়ে কোনো কথা নেই, যে সিউ 1 ডায়াম্যাগনেটিক হবে। কিন্তু সিউ 2 সেন্টারটা কি হবে না, সিউ 2 সেন্টার এখানেও সেম, মানে যেটাকে বলা হয় অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং এর জন্য কোথায় আছে? আচ্ছা, এই যে এখানে দেখবে যে ক্লিয়ার হবো। আচ্ছা, diamagnetic property of oxyhemocyanin arises due to antiferromagnetic interaction between CU2 center, বুঝছে? আর এখানে ইন্টেন্স ব্লু কালার হয়, ইন্টেন্স ব্লু কালারটা বেসিক্যালি এখানে অ্যারাইজ করে হচ্ছে লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, যেটা মানে এর মতো যেখানে হয়েছে যে Fe, এই O2 2 থেকে Fe তে গেছে, এখানে ওরকমই লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার হবে, যার জন্য হচ্ছে এখানে ডিপ ব্লু কালার হবে, হিমোসায়ানিন, বুঝছে? হিমোসায়ানিন মেনলি যেটা কাজ করছে সেটা হচ্ছে এই যে ইনভার্টিব্রেট থাকছে, বেশিরভাগ ক্ষেত্রে আমার হচ্ছে ওই যে মোলাস্কা হয়, যেমন এখানে আছে। হিমোসায়ানিন ভাগ করা হয়েছে যে মোলাস্কান হিমোসায়ানিন আর আর্থ্রোপোডান হিমোসায়ানিন। আর্থ্রোপোডান হিমোসায়ানিন বলতে যেটা আমরা ওই যে লবস্টার মানে এতে দেখি, মানে চিংড়ির ক্ষেত্রে যেটা দেখি আর কি। না, আমরা চিংড়ির ক্ষেত্রে যেটা জানি যে সিউ 2, সেটাকে অ্যাকচুয়ালি আর্থ্রোপোডা মানে সন্ধিপদি যে ভাঙা হয় না, তো এই ক্লাসিফিকেশন করা হয়। তো এটা হচ্ছে তোমার আর্থ্রোপোডান হিমোসায়ানিন হিসাবে এদের নাম দেওয়া হয় আলাদা করে। আচ্ছা, এইখানে আর একটা পয়েন্ট, ওটা হচ্ছে আচ্ছা এটাতে থাকবে, হ্যাঁ, এই স্ট্রাকচারে।
যে এই যে ইটা টু এই যে বাইন্ডিংটা, এই বাইন্ডিংটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইভাবে থাকে। বুঝা গেল? মানে দুটো স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারটাতে অ্যাকচুয়ালি থাকছে। এক্সপেরিমেন্টাল থেকে যেটা দেখা যায়। আচ্ছা, আর কি পয়েন্ট থাকবে? আচ্ছা, এখানে তাহলে দুটো সেন্টারই ডায়াম্যাগনেটিক হলো। ১ নম্বর হচ্ছে CU1 তো ফুললি ডায়াম্যাগনেটিক হবে, D10 সিস্টেম। আর CU2 D9 এখানে এই অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং এর জন্য ডায়াম্যাগনেটিক হয়। আর একটা পয়েন্ট চলে আসবে সেটা হচ্ছে LMCT মানে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার হয়, যার জন্য এরকম একটা ডিপ কালার হয়, মানে ব্লু যে কালারটা হয়। তবে তুমি তো কখনোই চিংড়ির মধ্যে চিংড়িকে যে বাড়িতে আনা হয় সেখানে কখনোই ব্লু কালার তুমি দেখোনি। সিম্পল যদি বলি, সিম্পল কজ হচ্ছে তুমি যখন মানে তাকে দেখো সেটা অলরেডি ডিঅক্সিনেটেড কন্ডিশনে থাকে। শুনতে পাওয়া গেল? তুমি যে চিংড়িটাকে দেখো সেটা বেশিরভাগ ক্ষেত্রে ডিঅক্সিনেটেড মানে মরা কন্ডিশনে দেখো। এখানে অক্সিজেনেটেড কন্ডিশনে হিমোসায়ানিন আর অক্সিজেনেটেড কন্ডিশনে নেই, ডিঅক্সি হিমোসায়ানিন আছে, যার জন্য তুমি এই ব্লু কালার যেটা ব্লু কালারটা বেশিরভাগ সময় দেখা যায় না। আচ্ছা, এইখানে যে হিল কোফিসিয়েন্ট বলছিলাম ওটা আরেকবার বলে দিই। এখানে হিমোগ্লোবিনের ক্ষেত্রে হিল কোফিসিয়েন্ট আছে 3 আর হিমোসায়ানের ক্ষেত্রে 9। তার জন্য এরা কাজ করে হচ্ছে অক্সিজেন আপটেক প্রোটিন হিসাবে বা অক্সিজেন ক্যারিয়ার হিসাবে কাজ করে, ট্রান্সপোর্ট হিসাবে। এই যে হ্যাভিং যে HB অ্যান্ড HC আর হ্যাভিং O2 ট্রান্সপোর্ট প্রপার্টি ট্রান্সপোর্ট করে। কিন্তু এই যে মায়োগ্লোবিন তো 1 নম্বর স্টোরেজ করে, মাসেল সেলে স্টোরেজ করে। আর এই হিম এরিথ্রিন যার ভ্যালুটা 1 নয় কিন্তু 1.2 আর 1.4 মানে নিয়ার ইকুয়াল টু 1, এটা কাজ কি করে? HR হ্যাভিং দ্য O2 স্টোরেজ প্রপার্টিস, যেটা মায়োগ্লোবিনের মধ্যে নিয়ার ইকুয়াল টু 1 হয়েছে, তাই জন্য হিমেরিথ্রিন হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টের থেকে অক্সিজেন স্টোরেজটাকে বেশি প্রেফার করে, ট্রান্সপোর্ট করবে না, ট্রান্সপোর্ট করে। যেহেতু 1 হলে একবারে স্টোরেজ হিসাবে থাকতো, 1.2 মানে এখন ট্রান্সপোর্ট করে। বাট ট্রান্সপোর্ট করে বলে তো এটাকে তোমার এতে ইউজ করা হয় না, হিমেরিথ্রিন মেরিন ইনভার্টেব্রেটে ইউজ করা হয়। ব্যাপারটা ঝামেলাটা কি জিনিস আছে না, এটা ট্রান্সপোর্টের থেকে স্টোরেজটাকে বেশি প্রেফারেন্স দেয়, আর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা আবার কি? আচ্ছা, সবই ঠিক আছে। কোন দুজন নাই গো এখনো পর্যন্ত? আচ্ছা, আর কি না? আচ্ছা, হিমোগ্লোবিনের কাজ বলে দিই। হিমোগ্লোবিনের কাজটা বললে মোটামুটি এই পোর্শনে হিমোগ্লোবিন হিমোসায়ানিন এই জায়গাগুলো যাবে, কমপ্লিট হবে। আচ্ছা, হিল সিকোয়েশন আগের দিন বলা হয়ে গেছিল। আচ্ছা, হিলস প্লট গেছে। আর জাস্ট রোল অফ বায়োলজিক্যাল সিস্টেম। আচ্ছা, রোল অফ বায়োলজিক্যাল সিস্টেম দেখো, HbO2 সঙ্গে বাইন্ড হয় সিম্পলি। এবার HbO2 সঙ্গে বাইন্ড হয় কিছু না, HbO2 সঙ্গে বাইন্ড হলে এটা গিয়ে কি হয় না, ওই যে কলাকোষ আছে মানে যেখানে মায়োগ্লোবিনকে ট্রান্সফার করে, তো মায়োগ্লোবিন সেখানে অক্সিজেনটা বাইন্ড করলো। এবার সেই অক্সিজেনটা কি কাজে লাগে? দেখো, এই অক্সিজেনটা হচ্ছে কম্বাসান, মানে আমাদের যে কার্বোহাইড্রেট হয় বা যে ফুড সাপ্লিমেন্ট হয়, এই সেখান থেকে এনার্জি কনভার্ট করতে গেলে তার যে মেটাবলিজম লাগে, সিম্পলি কথা বলতে শ্বসন হয়, যেখানে এনার্জি প্রডিউস হয়। তো সেই জায়গায় যে রিয়াকশান হয়, মানে এই যে কার্বোহাইড্রেট এর কম্বাসান বলছে, কার্বোহাইড্রেট কম্বাসান মানে যেখানে বেসিক্যালি হচ্ছে রেসপিরেশন বা এনার্জি প্রডিউস হচ্ছে। তো কার্বোহাইড্রেটের কম্বাসানে কি হয় না, CO2 হচ্ছে 6CO2, এই CO2 কাজ আছে 6CO2 6H2 আর এনার্জি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়। এবার যেখানে যেখানে এনার্জি প্রয়োজন হয় এই ট্রাইফসফেট ভেঙে কাজ, আমরা সে এতে বলা হয়েছিল তোমার কিসে জানো, যেখানে ওই সোডিয়াম পটাশিয়াম পাম্প বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল ATP একটা জায়গায় ATP থেকে ADP-তে ভাঙে, ট্রাইফসফেট থেকে ডাইফসফেটে ভাঙে আর এনার্জি সাপ্লাই করে। এটা যে এনার্জি স্টোরেজ হিসেবে থেকে যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, the oxidation of glucose to CO2 is an energy releasing process which energy is in the form of ATP। এনার্জি যেটা হবে সেটা ATP ফরম্যাটে স্টোর থাকবে, কারণ যেখানে প্রয়োজন হবে ATP থেকে ADP তে ট্রান্সফার হবে আর এনার্জি সাপ্লাই করবে।
এই মুহূর্তে এনার্জিটা এটিপির ভাবে স্টোরেজ থাকবে, সঞ্চিত থাকবে। আচ্ছা, দিস এনার্জি ইজ ইউটিলাইজড বাই দ্য লিভিং অর্গানিজম টু পারফর্ম দেয়ার ভেরিয়াস মেটাবলিজম অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজে লাগে। আর হচ্ছে মেনটেনিং দেয়ার বডি টেম্পারেচার। আচ্ছা আচ্ছা, এটা হলো। এবার CO2 ক্ষেত্রে দেখো, এই যে এটা CO2, দ্য টিস্যু, মানে CO2 যে কাজটা, CO2 যে প্রডিউসটা হয়, দ্য টিস্যু দ্যাট হ্যাভ অলরেডি কনজিউমড অক্সিজেন রিলিজ টু CO2 হুইচ ইন টার্ন, মানে CO2 এবার যদি রক্তের সঙ্গে মিশে যায়, সে কি হবে না H2CO3 তে কনভার্ট হবে। বুঝেছো? এই H2CO3, এই H2CO3 আবার তোমার কাজে কি করবে না, মানে কার্বনিক অ্যাসিড হবে, যেটা কিনা লোয়ারিং অফ পিএইচ করবে। আচ্ছা, লোয়ারিং অফ পিএইচ কাকে সাপোর্ট করে না, লোয়ারিং অফ পিএইচ আবার সাপোর্ট করে এই যে বোর এফেক্ট, মানে আগের দিন যেটা পড়া হয়েছিল যে লোয়ারিং অফ পিএইচ এ কি হয় না, বোর এফেক্ট হয়। এটার কাজ কি ছিল না, এই লোয়ারিং অফ পিএইচ এ হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন কম্পেয়ার করে দেখবে, মায়োগ্লোবিনের সঙ্গে যদি অক্সিজেন বাইন্ড করতে হয়, সেটা যে পার্শিয়াল প্রেসারে বাইন্ড হবে, মানে অক্সিজেনের রিকোয়ার্ড যে পার্শিয়াল প্রেসারটা যা হবে, তার থেকে প্রায় ডবল বা ডবলের বেশি পার্শিয়াল প্রেসার থাকলে তবে গিয়ে হিমোগ্লোবিনে বাইন্ড হবে। হ্যাঁ বলো। আচ্ছা, এইটা এখানে যে আছে যে মায়োগ্লোবিনের ক্ষেত্রে যে চলে এলাম, যে CO2টা প্রডিউস হলো, সেই CO2টা কি হয় না রক্তের মধ্যে, টিস্যুর মধ্যে, মানে কলা কোষের মধ্যে, কলা আছে, কলার ক্ষতি বলি, টিস্যুর মধ্যে বাইন্ড হয়ে গিয়ে ওটা H2CO3 করে, মানে যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো সেটা কি করবে না, লোয়ারিং অফ পিএইচ করবে, অ্যাসিড হচ্ছে তো পিএইচ লোয়ারিং হবে। এবার লোয়ারিং অফ পিএইচটা কি সাপোর্ট করে না, বোর এফেক্ট। সেটা কি জিনিস না, বলছে অ্যাট লোয়ার পিএইচে মায়োগ্লোবিন আর এই যে হিমোগ্লোবিন, এটা হিমোগ্লোবিনের কার উপরটা, নিচটা মায়োগ্লোবিন। এখানে কম্পেয়ার করে দেখা যায় যে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, তো যে পার্শিয়াল প্রেসারে মায়োগ্লোবিন অর্ধেক মানে 50% অক্সিজেনেটেড হয়ে যায়, এই হিমোগ্লোবিনকে 50% অক্সিজেনেটেড করতে হলে তার থেকে ডবল পার্শিয়াল প্রেসার লাগে। মানে সিম্পল কথায় বলো, অক্সিজেন মায়োগ্লোবিনের সঙ্গে বাইন্ড হতে গেলে কম প্রেসারে বাইন্ড হয়ে যায়, আর হিমোগ্লোবিন সেখানে তার প্রায় দ্বিগুণ প্রেসার লাগে। কোথায় না, টিস্যুর ভিতরে, মানে কলার ভিতরে এরকম লাগে। তো সেই জায়গায় কি হয় না, তখন অক্সিজেনটা, যেটা লাংস থেকে হিমোগ্লোবিন যে অক্সিজেন বয়ে নিয়ে এসছে, মানে এই মুহূর্তে যেটা অক্সিজেনেটেড এইচবি থেকে অক্সিজেনটা ইজিলি মায়োগ্লোবিনে ট্রান্সফার হয়ে যায়। মানে কলার ভেতরে অক্সিজেন ট্রান্সফার হয় মায়োগ্লোবিন থেকে হিমোগ্লোবিন ট্রান্সফার, যে বোর এফেক্টটা, এইটাকে হেল্প করে কে না CO2। তো টিস্যু কলার দ্যাট হ্যাভ অলরেডি কনজিউমড অক্সিজেন রিলিজড, যে CO2, যেটা CO2 রিলিজ হয়েছে, হুইচ ইন টার্ন লোয়ার্স দ্য পিএইচ অফ ব্লাড অ্যান্ড হেন্স ইন্ডিউস এইচবি, হিমোগ্লোবিনকে ইন্ডিউস করছে এইচবি টু রিলিজ মোর অক্সিজেন টু এমবি। হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সিকে বাড়ায়। আর একটা জিনিস আছে, এখানে একটা জিনিস থাকে যদিও, মানে এটাই অনেকটা এর বাফার সিস্টেমে কাজ করে। এর ক্ষেত্রে বাফার হচ্ছে রক্তের ক্ষেত্রে একটা অ্যাক্টিং বাফার কাজ করে। H2CO3 থাকছে, আর একটা কি থাকে, বাফার তো দুটো হয়, এখানে পার্সেন্ট নেই যদিও, এটা বাফারের ক্ষেত্রে দেখতে হবে। আচ্ছা দেখো তো, CO2 a product of the citric acid cycle, আছে CO2 ওখানে না, অন্য জায়গায় CO2 যে সাইট্রিক অ্যাসিড সাইকেলে CO2 প্রডিউসার অ্যান্ড দ্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বলতে যেখান থেকে CO2 রিলিজ করতে হয়। বুঝছি, এটা ডিকার্বক্সিলেশন, এটা কটা কম্বাসন। ডিকার্বক্সিলেশন বলতে যেখানে CO2 ছিল, CO2 কে বের করে দেওয়া হয়, মানে আছে CO2 প্রডিউসার, ডিকার্বক্সিলেশন ডিফিউজড আউট অফ দ্য টিস্যু, টিস্যু বেরিয়ে ইনটু দ্য ব্লাড প্লাজমা অ্যান্ড দ্য এইচবি ক্যারিজ ব্যাক CO2, এটা বেরিয়ে গেল। এবং হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন এবারে কাজ, মানে যেটাকে বলে যে হিমোগ্লোবিন অক্সিজেন নিয়েছে আর CO2 কে ব্যাক করে লাংসে নিয়ে এসে, সেই জায়গাটাকে আসছি, ফুসফুসে নিয়ে আসে। এইচবি ক্যারিজ ব্যাক, ওই যে CO2 রিলিজ হয়ে গেল, সেটাকে হচ্ছে হিমোগ্লোবিন মানে ক্যারিজ ব্যাক বলতে অ্যাটাচ করে লাংসে ফিরিয়ে নিয়ে আসবে, ক্যারিজ ব্যাক টু লাংস অ্যান্ড দ্য CO2 গেটস বাউন্ড টু আলফা। এখানে কি হবে দেখো, এখানে হিমোগ্লোবিন ছিল, হিমোগ্লোবিন থেকে এবারে ট্রান্সফার হয়ে যাবে, হিমোগ্লোবিন থেকে ট্রান্সফার হয়ে যাবে CO2, সেই CO2 এবারে বেরিয়ে যাবে, তার প্রসেসটা আসছে। এবারে CO2 যখন ট্রান্সফার হয়ে যাবে,
তখন ওখানে লাংসের ভিতরে অক্সিজেনের পার্সেল প্রেসার বেশি আছে, এবার অক্সিজেনটা বাইন্ড হবে। The CO2 gets bound to alpha amine groups of the hemoglobin to form a carbamate. কার্বামেট বলতে এইটা হয়েছে কি NHC ডবল মাইনাস হচ্ছে যে কার্বামেট, হুইচ রিলিজ CO2। এটা কি করবে না, রিলিজ CO2 ইন লাংস। এই যে NH2 এর সঙ্গে CO, যে আলফা অ্যামিন গ্রুপের সঙ্গে, মানে অ্যামিন বলতে NH2 যা আছে, NH2 এর সঙ্গে CO2 হচ্ছে কার্বামেটটা তৈরি হলো। এই কার্বামেট হওয়ার পরে হচ্ছে কার্বামেট কি করবে না CO2 রিলিজ করবে লাংসে, যেটা তোমার বাইরে বেরিয়ে যাবে। হুম। আচ্ছা, এরপরে যেটা চলে আসছি CO2H2 তে H2CO3 হয়, মানে একবার যে টিস্যুর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, যেটা লোয়ার পিএইচ করে। লোয়ার পিএইচ কি করে করে, এই পাশে তার ডিসোসিয়েশন আছে দেখবে। এই যে H2CO3 এটা H+ রিলিজ করে, বুঝেছি, মানে লোয়ার পিএইচ করে। আচ্ছা, এইখানের পয়েন্ট আর কি আছে, বাই দ্য টাইম দ্য ব্লাড রিটার্নস টু দ্য লাংস ইট রিস্ট, যখন ওই যে হিমোগ্লোবিন ঘুরে আবার লাংসে গেল, তখন কি যে ইট রিস্ট ইন CO2, CO2 কে ক্যারিজ ব্যাক করে, CO2 কে সঙ্গে বেঁধে নিয়ে গেছে। অ্যান্ড ইন দ্য লাংস O2 ইনটেক লিডস, এখানে লাংসে কি হবে, O2 পার্সেল প্রেসার বাইন্ড আছে, তো O2 এবারে কি হবে, অক্সিজেনের সঙ্গে বাইন্ড হবে, যে ফর্মেশন অফ অক্সি-HB হুইচ কজেস রিলিজ অফ H+, and this H+ combines with HCO3 to give H2CO3 which then breaks up into H2 আর CO2। এই যে H2CO3 হলো, এইখানে ফাইনালি H2CO3 কি হবে না H2 আর CO2 তে ব্রেকস হবে, ভেঙে যাবে। আর এই CO2 টা কি হবে না CO2 দেন এক্সেল ইনটু আউটার অ্যাটমসফিয়ার। এবার এটা তোমার হচ্ছে বেরিয়ে যাবে, যেটাকে নিঃশ্বাস, CO2 এবারে বেরিয়ে যাবে। বোঝা গেল? আর হিমোগ্লোবিনের কাজ কি হলো না অক্সিজেনকে ক্যারিজ করা, মানে অক্সিজেনের বাহক হিসাবে, দেন অক্সিজেনটাকে মায়োগ্লোবিনে ট্রান্সফার করা কোলাপসের ভিতরে, যেটা হচ্ছে তোমার মায়োগ্লোবিনে ট্রান্সফার করা হলো লোয়ার পিএইচে। দেন আবার ওখান থেকে যে CO2 গুলো রিলিজ হবে এক্সেস, এই CO2 গুলোকে বাইন্ড করে নিয়ে এতে যাওয়া, মানে কি বলে যেন, লাংসে ফিরে যাও, সেখানে যেখানে এরকম CO2 হবে, যেটা হচ্ছে O2 ইনটেক লিডস টু দ্য ফর্মেশন অফ দ্য অক্সি-HB। এখানে O2 যখন বাইন্ড হবে CO2 রিলিজ হবে, এবং ওইটা যে CO2 অলরেডি যে HCO3 করে কন্ডিশনে করেছিল, সেই HCO3-র সঙ্গে H+, বুঝছেন, দেন কম্বাইন, মানে অ্যাকচুয়ালি অক্সি-HB হলে যে H+টা বেরিয়ে যায়, কন্ডিশনে অক্সি-HB হুইচ কজেস রিলিজ অফ H+, মানে অ্যাকচুয়ালি প্রথম দিন যে ছবিটা আঁকা হয়েছিল। আচ্ছা, কোথায় বলো তো, এই যে এখানে তো কোথায় করেনি, প্রতিদিন একটা, আচ্ছা আমি আমি এখানে এঁকেছিলাম, দাঁড়া। আচ্ছা, সিম্পলি বলতে কি অক্সি-HB ক্ষেত্রে দুটো H+ রিলিজ হয়, অ্যাকচুয়ালি দুটো H+ রিলিজ হয় বলতে, যে হিমের গ্রুপের ক্ষেত্রে এই যে মাঝখানে দেখো, অ্যাকচুয়ালি প্রথম যখন পরফাইরিন, এখানে কাটাকাটি হয়ে গেছে, এখানে যখন পরফাইরিন 9 ছিল, দুটো H ছিল, Fe2 হওয়ার সঙ্গে সঙ্গে সেই H গুলো কিন্তু রিলিজ হয়ে যায়। তো এই যে H গুলো অক্সি-HBর যে H গুলো, এই H গুলো এখন কি হবে, এই যে পোর্শনে আছে দেখো, এখানে আসি, এখানে যেটা বলছে যে যখন যে দ্য ফর্মেশন অফ দ্য অক্সি-HB হুইচ কজেস রিলিজ অফ H+, H+ রিলিজ করবে। এই H+-এর যে রিলিজটা হবে, সেই দিস H+ দেন কম্বাইন্ড, এই যে এখানে, যে এখানে বলে দিই, HB সঙ্গে O2 অ্যাড হওয়ার পরে H+ রিলিজ হয়, আর HbO2, এটা অক্সিজেটেড HB। এই যে H+টা এই HCO3 মাইনাস, যে এখানে HCO3 মাইনাস, সেটা অ্যাসিডিক হয়েছিল, ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে H2CO3 হবে। এই H2CO3টা পরে আবার H2 আর CO2 তে রিলিজ হয়ে যাবে। এই CO2, তাহলে তোমাকে হিমোগ্লোবিনের কিন্তু ফাংশন পড়বে, হিমোগ্লোবিন মায়োগ্লোবিন ফাংশন পড়লে ওটাই হবে, বুঝলি, হিমোগ্লোবিনের ফাংশন পড়বে। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন নতুন তো কিছু নয়, মায়োগ্লোবিনের টেট্রামার হচ্ছে হিমোগ্লোবিন, নতুন কিছু নয়। আচ্ছা, এরপরে দেখো এখানে হিম এরিথ্রিন আছে, যেগুলো যেগুলো ওখানে মেনলি বলে দিলাম, সেই জিনিসগুলো এখানে আছে। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, আর অনেক ওখানে স্ট্রাকচারটা ডিফারেন্ট টাইপের, মানে এর কাছে ঘুরিয়ে প্রেজেন্ট করা আছে, এখানে স্টেপভাবে প্রেজেন্ট করা আছে।
এই লিঙ্কটা তো থাকবে, এই যে ও ওখানে একটু ডিফারেন্ট টাইপের আঁকা হয়েছিল, এখানে ওগুলো ওটা এইখানে আছে, মানে যেটা হচ্ছে পারক্সাইড ও লিঙ্কের যেটা হয়েছে হয়েছে। আর এগুলো আছে নন হিম, আর মানে আয়রন টু। হিম হতে গেলে এফি মানে ফরফেনের সঙ্গে মাঝে এফি থাকতো, সেটা নেই, যেহেতু এটা নন হিম বলা হবে এখানে। আয়রন আছে বাট হিম নয়, এটা হিম গ্রুপ হয়নি। আচ্ছা, আর কি যেন, হিম এরিথ্রিনের সঙ্গে হলো তো এফি টু থেকে এফি থ্রিতে কনভার্ট হয়, যে এফি থ্রি। হুম, অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে জাস্ট বলে নিই, হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনের ডিফারেন্স। তো হিমোগ্লোবিন কাজ করে হচ্ছে ডাইঅক্সিজেন ট্রান্সপোর্ট হিসাবে, আর মায়োগ্লোবিন হচ্ছে স্টোরেজ করে মাসেল সেলে। এটা টেট্রামার, আর মায়োগ্লোবিন মনোমার। ইট ইজ ফাউন্ড ইন ব্লাড, ইট ইজ ফাউন্ড ইন হচ্ছে মাসেল সেলের মধ্যে মায়োগ্লোবিন কাজ করে। আচ্ছা, ইট কন্টেন কি না, ইটস কন্টেন্ট ফোর পলিপেপটাইড চেন, মানে টু আলফা দুটা বিটা, ওই যে এগুলোতে এখন যে বললাম যে টু আলফা ইউনিটে বাইন্ড ঘটে, এটা দুটো আলফা ইউনিট আর দুটো বিটা ইউনিট থাকে। ইট কন্টেন্টস ওয়ান পলিপেপটাইড চেন, মানে যেটা আমরা বেসিক্যালি যে ছবিটা শুরুতে আঁকা হয়েছে একবারে, শুরুতে যে ছবিটা আছে না, এটা বেসিক্যালি কিন্তু ওয়ান মনোমার ইউনিট। এটা কিন্তু মায়োগ্লোবিনেরই বেশিরভাগ ক্ষেত্রে ছবিটা একটা মায়োগ্লোবিনের মনোমার ইউনিটের ছবি আঁকা আছে, তার জন্য একটাই হচ্ছে পলিপেপটাইড চেন আছে। এখানে চারটে থাকছে, এখানে চারটে, এখানে একটা থাকে। অ্যান্ড ইটস মোলার ওয়েট, এটা ইনফরমেশনটা মনে রাখতে হবে। দেখো এর প্রায় ডবল বলা যাবে না, এটা 17,000 হয়ে গেছে, 17 ডবল হলে 68 হতো। কি হয়েছে? হ্যাঁ, 4 গুণ হয়েছে। তো এটা ঠিক 68 নয়, 64 হয়েছে। 68 বলা যাবে না যদিও। ঠিক 4 গুণে মলিকুলার ওয়েটটা মনে রাখো। আচ্ছা, অক্সিডেশন অফ এইচবি ইজ পিএইচ ডিপেন্ডেন্ট, বুঝছি। ইট ইজ শোজ বোর এফেক্ট। আর অক্সিজেনেশন অফ মায়োগ্লোবিন, মানে মায়োগ্লোবিনের ক্ষেত্রে তো কোনো রকম ব্যাপারটা নেই, মায়োগ্লোবিন তো চিরকাল ওই এই আছে, মানে মনোমার ইউনিট হিসেবে আছে, তো সেখানে এ আসবে না কোনোভাবেই, মানে পিএইচ ডিপেন্ডেন্ট কিছু নেই। হিমোগ্লোবিনের ক্ষেত্রে পিএইচ ডিপেন্ডেন্ট আছে, এই যে H2CO3 করে করলাম, বা আগের দিন যেটা বোর এফেক্ট বলা হয়েছিল, বুঝছেন। এই জিনিসগুলো হচ্ছে হিমোগ্লোবিনের ক্ষেত্রে করে। বা এখানে আরেকটা জিনিস পয়েন্ট বলা, মানে লিখে দিলে হবে, আছে এখানে কোঅপারেটিভ ইন্টারাকশন। কোঅপারেটিভ ইন্টারাকশনটা এখানে দেখা যায়, মায়োগ্লোবিনের ক্ষেত্রে হবে না। ইভেন হিলস যে কোএফিসিয়েন্ট সেটা এখানে অ্যাড করে নিন, হিলস কোএফিসিয়েন্টটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে 2.823 হয়, আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে হিলস কোএফিসিয়েন্টটা 1 হয়, কারণ কোঅপারেটিভ ইন্টারাকশন নেই, ওখানে হিলস কোএফিসিয়েন্টের ভ্যালু 1ই হবে। হলো, এইগুলো হচ্ছে আমার পয়েন্ট। এরপর থেকে অক্সিজেন ক্যারিং প্রোটিন হিসাবে আছে অনেক কিছুই আছে, এফিএস প্রোটিন টোটিনগুলো আছে, নাইট্রোজেন ফিক্সেন আছে, আর্সেনিক। আচ্ছা, এগুলো দিলে আমার মোটামুটি কাজ মিটবে। এখান থেকে হিমোগ্লোবিন মানে মায়োগ্লোবিনের টোটাল এপিসোড কমপ্লিট হলো অ্যাকচুয়ালি, হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে পড়ে রাখবো। স্টপ করি। আচ্ছা, পড়াশোনা কি হবে নাকি অনলাইনের জন্য বুঝেছো? পড়াশোনাটা করে রাখো। আমি কবে কোশ্চেন, আচ্ছা আগে আগে কি কি পড়া হয়েছে? প্রায় তো কমপ্লিট, অর্গানোমেটালিক্স কমপ্লিট হয়েছে, আর তারপরে তোমার এর এর আগে কি ছিল? ওই তোমার কালার ছিল, স্পেক্ট্রা ছিল, ওইগুলো তো কমপ্লিট হয়েছে। এগুলো একটা পরীক্ষা নিতে হবে। পড়া শুরু করো, ওই পরীক্ষার ডেট হবে নিজেরাই বলে ফেলবো। নেক্সট উইকে দেখো পরীক্ষা দেওয়া যায় কিনা, বুঝে গেল? ও, 6 সেমেরই পরীক্ষা হবে? কম কম হবে। আল্লাহ আল্লাহ, দেখো কোনটা সুবিধা হবে, একটা একটা চ্যাপ্টার। দেখো না কোনটা হবে, কি ডেট হবে, নিজেরা বলবো। নেক্সট উইকের মধ্যে জানো। হুম।